বিয়ের আসরেই এবার মেঘার কফিনে শেষ পেরেকটা পুঁতে দিল কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইকটা দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা আয়ুষ এবং মেঘার শুভ দৃষ্টি করার জন্য পুরোহিত মশাই তাড়া দিতে থাকে, ঠিক সেই সময় সেখানে কুসুম চলে আসে এবং বলতে থাকে যে দাঁড়ান পুরোহিত মশাই, এত তাড়াহুড়া করলে কী করে চলবে, আপনাকে একটু ধৈর্য ধরতে হবে, কারণ এখনও পর্যন্ত এই বিয়ে শুরু হতে অনেকটা দেরি আছে। ঠিক সেই সময় মেঘা যখন কিনা বলতে থাকে যে কিসের এত দেরি আছে বলো তো, কী সব কথা বলার চেষ্টা করছো, এবং তুমি সামান্য একটা কাজের মেয়ে হয়ে তোমার সাহস তো কম না, তুমি এক বাড়ি ভর্তি গেস্টদের সামনে তুমি কাজের মেয়ে হয়ে তুমি আমাদের বিয়ে স্থগিত করার চেষ্টা করছো কুসুম। তোমার নিশ্চয়ই হিংসে হচ্ছে, তুমি কোনো মতো আয়ুষকে ছাড়তে চাইছো না, আয়ুষকে ভুলতে পারছো না, তার জন্য তো তুমি সেই হিংসের জেরে আমার সঙ্গে রীতিমতো এই সমস্ত নোংরা কর্মকাণ্ডগুলো করে আমাকে খারাপ সাজিয়ে তুমি এখন এই বিয়েটা পণ্ড করতে উঠে পড়ে লেগেছো। কিন্তু এই সমস্ত কিছু করে কোনো মতেই লাভ হবে না, কারণ মনি আমার পক্ষে আছে এবং মনি নিজেই এই বিয়ের আয়োজন করেছে এবং মনি কোনো মতেই বিয়েটা ভেস্তে যেতে দিবে না, এবং তোমার মতন কাজের মেয়ে আজকে আর কোনো রকম কোনো পাত্তা পাবে না, এতটুকু তুমি শিওর থাকতে পারো। ঠিক সেই সময় যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে না পুরোহিত মশাই দাঁড়ান, কোনোভাবেই বিয়ে শুরু হবে না, ঠিক সেই সময় মেঘা যখন কিনা বলতে থাকে যে মনি তুমিও একই কথা বলছো, কাজের মেয়ের সঙ্গে তালে তাল মেলাচ্ছ, ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে অবশ্যই মেলাচ্ছি, তার কারণ তোমার এখন অনেক পর্দা ফাঁস করা বাকি রয়েছে এবং আমি কোনো মতেই তোমার মতন একটা কাল লাগেনি সাপকে আমার ছেলের জীবনে এনে আমি আমার ছেলের জন্য সর্বনাশ ডেকে আনতে পারবো না। মেঘা, তুমি কি মনে করেছো যে আমি ইন্দ্রাণী গাঙ্গুলি তোমার আসল চেহারাটা জানতে পারিনি? আমি এতগুলো দিন ধরে তোমার আর আসল রূপ সম্পর্কে অনেক আগেই জানতে পেরে গিয়েছিলাম, কিন্তু তার সত্ত্বেও আমি ভিতরে ভিতরে গুমড়ে গুমড়ে শেষ হয়ে যাচ্ছিলাম। অপরাধ বলতে যে আমি আমার ছেলেকে সর্বনাশের হাতে তুলে দিয়েছি শুধুমাত্র আমি নিজে এর বড্ড বেশি ওভার কনফিডেন্ট এবং আমি মানুষ চিনি বলে দাবি করি, কিন্তু আজকে আমি সেই ভুলটা শুধরে নেব এবং ভাগ্যিস ঈশ্বরের কৃপায় আমি তোমার এই আসল রূপটা অনেক আগেই দেখে ফেলতে পেরেছি, নয়তো যে কত বড় বিপদ আসতো আমার বাড়িতে সেটা আমি এখনও কল্পনা করলে আমার গা শিউরে ওঠে। কিন্তু সেটার জন্য ধন্যবাদ দেওয়া উচিত আমাকে কুসুমকে, যে কুসুম ঠিক সময় মতন আমাকে অ্যালার্ট করে দিয়েছি, এবং এই সমস্ত কথা কেন বলছি সেটাও খুব শীঘ্রই তোমরা জানতে পারবে। অন্যদিকে ঈশান যখন কিনা বলতে থাকে যে কী ব্যাপার মেঘা, বড্ড বেশি জোরে ধাক্কা লাগলো তাই না? অন্যদিকে আয়ুষ বলতে থাকে যে কেউ কি আমাকে কোনো কিছু বলবে যে এখানে কি হঠাৎ করে তামাশা হচ্ছে, এবং কেনই বা মা তাহলে তুমি সমস্ত কিছু মেঘার আসল রূপ সম্পর্কে জানা সত্ত্বেও তাড়াহুড়ো করে আমাদের বিয়েটা দিতে চললে, আমি তো সেটাই বুঝতে পারছি না। অন্যদিকে কুসুম যখন বলতে থাকে যে ছোটো সাহেব আপনাদের বিয়েরও একটা রীতিমতো আমাদের প্ল্যানেরই একটা অংশ ছিল, কারণ আজকে যদি আপনার বিয়ের আসরটা না বসতো তাহলে মেঘা ম্যাডাম হয়তো বা কোনো মতে শান্ত হয়ে বসতো না, এবং মেঘা ম্যাডামের আসল রূপটা হয়তো বা কোনো মতে আমরা সামনে নিয়ে আসতে পারতাম না। ঠিক সেই সময় আয়ুষ বলতে থাকে যে মেঘা ঠিক কী কী করেছে আমাকে বলো তো কুসুম। ঠিক সেই সময় ঈশান যখন কিনা বলতে থাকে যে ভাইরা ওর কুকীর্তি সম্পর্কে বলা শুরু করলে থামার আর কোনো রকম কোনো জায়গা পাবি না জানিস তো। ঠিক সেই সময় কুসুম যখন বলতে থাকে যে মেঘা ম্যাডাম আপনি আমাকে বলছিলেন না যে আমি আপনাকে কোনো মতে দমাতে পারবো না, আমার খেলা নাকি আপনি শেষ করে দিয়েছেন, তাহলে সবেমাত্র আমার খেলা শুরু হয়েছে, এবার আপনি আগে আগে দেখুন হতা হেকে। ঠিক সেই সময় কুসুম যখন কিনা ল্যাপটপটা অন করে দেখাতে থাকে যে মেঘা প্রতিনিয়ত দেবলীনার সঙ্গে জেলে দেখা করতে গিয়ে ইন্দ্রাণী গাঙ্গুলির বিরুদ্ধে একের পর এক চক্রান্ত করতো, ইন্দ্রাণী গাঙ্গুলি বিশ্বাসভঙ্গ করে ইন্দ্রাণী গাঙ্গুলির সঙ্গে বিশ্বাসঘাতকতা করতো, অন্যদিকে অশুতোষ প্রামাণিককে ব্যবহার করেছে। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।